হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্বপন একাডেমি। স্বপন একাডেমিতে সবাইকে স্বাগতম। আমি তোমাদের এনডি স্যার। আজকে আমি তোমাদের ইংলিশ ক্লাসে ভার্ব সম্বন্ধে বেশ কিছু আইডিয়া দেব, ঠিক আছে? তার আগে বলে রাখি, আমাদের ইংলিশের শুধুমাত্র ইংলিশ ক্লাসের জন্য, ইংলিশ বুস্টার ক্লাসের জন্য একটা পেড ব্যাচ লঞ্চ করা হয়েছে রিসেন্টলি। অ্যাডমিশন চলছে। যারা আমাদের পেড ব্যাচে অ্যাডমিশন নিতে চান, নিচের দেওয়া 8926698266 এই নাম্বারে কল করে নেবেন। ওকে, চলুন তাহলে দেখা যাক। দেখো, আজ আমরা ভার্ব সম্বন্ধে যেটা আলোচনা করব, ভার্ব কয় প্রকার, কে কী, কোন ভার্ব কোন সময় কাজে লাগে, ঠিক আছে? কি কি ভার্ব রয়েছে, হেল্পিং ভার্ব কোনগুলো, মেন ভার্ব কোনগুলো, কি দেখে ভার্ব আমরা চিনব, ঠিক আছে? তার সাথে বেশ কিছু আমরা উদাহরণ পড়ব। প্রথমে যেটা রয়েছে সেটা বলেছে ভার্ব কত প্রকার ও কি কি। দেখো, ওপরের হেডলাইনে রয়েছে ভার্ব কত প্রকার ও কি কি। মনে রাখবে, ভার্বের প্রকারভেদ, ভার্ব প্রধানত দু প্রকার রয়েছে, ঠিক আছে? আচ্ছা, তার আগে বলে রাখি, সবাই কম বেশি করে জানো আমাদের পার্টস অফ স্পিচের মধ্যে ভার্বটা পড়ে, ঠিক আছে? তাহলে এই ভার্ব মানেটা কি? দেখো, ভার্ব মানে হচ্ছে কোনো কিছু কাজ করা, ঠিক আছে? তুমি যাই কিছু করো না কেন, খাও, বলো, দেখো, মাখো, পড়ো, যাই কিছু করো না কেন, কথা বলো, বসো, ওঠো, খেলাধুলা করো, যাই কিছু করো না কেন, এই সবগুলোকে আমরা ভার্ব বলি বা ক্রিয়া বলি, ঠিক আছে? এই ভার্ব মূলত দুই প্রকার রয়েছে, একটা ফাইনাইট ভার্ব, একটা নন ফাইনাইট ভার্ব, ঠিক আছে? ফাইনাইট ভার্ব কাকে বলবো আমরা? দেখো, ফাইনাইট ভার্ব বা সমাপিকা ক্রিয়া, ঠিক আছে? বাংলাতে আমরা ছোট থেকে পড়ে এসেছি সমাপিকা ক্রিয়া আর অসমাপিকা ক্রিয়া, ঠিক আছে? একটু কালারটা আমি চেঞ্জ করে নিই। দেখো দেখো আমরা ছোটোবেলা থেকে বাংলাতে পড়ে এসেছি সমাপিকা ক্রিয়া আর অসমাপিকা ক্রিয়া। আজকে আমরা ইংরেজিতে পড়ব কাকে সমাপিকা ক্রিয়া বলা হয়, কাকে অসমাপিকা ক্রিয়া বলা হয়। দেখো, ফাইনাইট ভার্ব মানে হচ্ছে সমাপিকা ক্রিয়া, আর নন ফাইনাইট ভার্ব মানে হচ্ছে অসমাপিকা ক্রিয়া, ঠিক আছে? ভার্ব মূলত দুই প্রকার রয়েছে, কি কি? ফাইনাইট ভার্ব আর নন ফাইনাইট ভার্ব। ওকে, এই ফাইনাইট ভার্বকে আবার কিন্তু দেখো মেন ভার্ব বা প্রিন্সিপাল ভার্বও কিন্তু বলা হয়, ঠিক আছে? দেখো, এই ফাইনাইট ভার্বকে আবার দুই প্রকার, কি কি? একটা মেন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব, যেটা প্রধান বা মুখ্য ক্রিয়া, ঠিক আছে? আর একটা হচ্ছে অ্যাক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব বা সহায়ক বা সাহায্যকারী ক্রিয়া, ঠিক আছে? তার আগে একটা কথা বলি, দেখো, তোমাদের যে নতুন ব্যাচটা লঞ্চ করা হয়েছে ইংলিশ বুস্টার, এটা কিন্তু সমস্ত পরীক্ষাকে কেন্দ্র করে, ঠিক আছে? তোমাদের আপকামিং যতগুলো তোমরা পরীক্ষা দেবে না কেন, এখানে তোমরা এই ক্লাসগুলোতে, এই কোর্সের মধ্যে তোমরা পাবে সমস্ত শর্ট ট্রিক, একদম ডেসক্রিপটিভ টাইপের ইংরেজি। তোমরা প্রথম থেকে একদম ডেপথ নলেজ আকারে তোমরা ইংরেজিটা শিখতে পারবে, ঠিক আছে? তার সাথে কেন হলো, কিভাবে হলো, ব্যাখ্যা সহ শর্ট ট্রিক, যাতে তোমরা সহজেই পরীক্ষাতে কোশ্চেনের অ্যান্সারটি করে আসতে পারো, ঠিক আছে? চোখের নিমেষে অ্যান্সারটি হয়ে যাবে, একদম অপশন দেখবে, তোমরা অ্যান্সার করতে পারবে, ঠিক আছে? যারা অ্যাডমিশন নিতে চাও তারা নিচের এই নাম্বারে কল করে নেবেন, 8926698266, ঠিক আছে? এটা শুধুমাত্র পেড ব্যাচের ক্লাস। আজ এই ক্লাসটা দেওয়া হচ্ছে তোমাদের শুধুমাত্র কি বলবো, ডেমো হিসাবে। ওকে, চলো নেক্সট দেখো। তাহলে আমরা কি পড়লাম? ফাইনাইট ভার্ব হচ্ছে মেন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব, প্রধানত মুখ্য ক্রিয়া, আর একটা সহায়ক বা সাহায্যকারী ক্রিয়া। ওকে, এক মিনিট। দেখো, ঠিক আছে, সাহায্যকারী ক্রিয়া। হ্যাঁ, দেখো, এরপরে আমরা মেন ভার্ব বা প্রিন্সিপাল ভার্বকে মূলত দুটি ভাগে আমাদের ভাগ করা যায়, একটা ট্রানজিটিভ ভার্ব বা সকর্মক্রিয়া, একটা ইন্ট্রানজিটিভ ভার্ব বা অকর্মক্রিয়া, ঠিক আছে? আমরা জানবো সকর্মক্রিয়া বা ট্রানজিটিভ ভার্ব কোনগুলো। দেখো, ট্রানজিটিভ ভার্বকে মূলত আরপর তিনটি ভাগে ভাগ করছে, একটা কজেটিভ ভার্ব বা কি বা প্রযোজক ক্রিয়া। অপশান এতে কি রয়েছে? কজেটিভ ভার্ব বা প্রযোজক ক্রিয়া। অপশান বিতে রয়েছে কগনেট ভার্ব বা স্বগোত্রীয় ক্রিয়া। অপশান সিতে রয়েছে ফ্যাক্টিটিভ ভার্ব বা কি বা হচ্ছে প্রযোজক ক্রিয়া।
ঠিক আছে। আবার মেন ভার্ব বা প্রিন্সিপাল ভার্বকে দেখো দুটো ভাগে, একটা ট্রান্সিটিভ একটা ইন্ট্রান্সিটিভ। ট্রান্সিটিভগুলো আমরা পড়লাম, এবারে ইন্ট্রান্সিটিভগুলো আমরা পড়বো। দেখো ইন্ট্রান্সিটিভ বা অকর্মক্রিয়া কী কী, দেখো অপশানে তো রয়েছে লিঙ্কিং ভার্ব আর কপুলেটিভ ভার্ব বা কপুলা ভার্ব বা যেটাকে বলা হয় সংযোজক ক্রিয়া। ঠিক আছে, আরেকটা রয়েছে কোয়াসি পেসিভ ভার্ব। তাহলে কি কি বললাম, মেন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব, আমি প্রথম থেকে বলছি ভার্বকে প্রধানত দুটি ভাগে ভাগ করা যায়, একটা ফাইনাইট ভার্ব বা সমাপিকা ক্রিয়া, একটা নন ফাইনাইট ভার্ব বা অসমাপিকা ক্রিয়া। ঠিক আছে, এরপরে ফাইনাইট ভার্বকে আবার দুটি ভাগে ভাগ করছে, মেন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব। মেন ভার্ব কাকে বলবো, দেখো যেসব ভার্বকে দেখে আমরা সহজেই চিনতে পারবো, ঠিক আছে, বাক্যের মধ্যে, যেমন যেমন ধরো রাম গো টু পুরুলিয়া। ঠিক আছে, আই এম রাইটিং, আমি লিখছি। তাহলে রাইটিংটা দেখে আমি কি বুঝছি, যে এটা একটা ভার্ব হচ্ছে, লেখাটা একটা কোনো কাজ করা বোঝাচ্ছে, এটা মেন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব। যেটা দেখে আমরা বুঝতে পারবো যে এটা ভার্ব হচ্ছে, এটা কাজ করা বোঝাচ্ছে। ঠিক আছে, তাকে আমরা মেন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব বলি। আরেকটা রয়েছে অ্যাক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব। মেন ভার্ব যখন থাকে না তখন হেল্পিং ভার্ব ব্যবহার করা হয়, আবার মেন ভার্বের সাথেও কিন্তু হেল্পিং ভার্ব থাকে। মেন ভার্বকে সহায়তা করার জন্য আমরা কিন্তু হেল্পিং ভার্বটা, ওই যে হেল্প করছে, হেল্পিং ভার্ব হেল্প থেকে এসেছে অ্যাক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব। যেমন ইজ, অ্যাম, আর, ওয়াজ, ওয়ের, হ্যাভ, হ্যাজ, এগুলো সব কিন্তু হেল্পিং ভার্বের উদাহরণ। ঠিক আছে, আমরা পরপর কিন্তু পড়ব। দেখো মেন ভার্বকে আবার দুটি ভাগে ভাগ করছে, ট্রান্সিটিভ, ইনট্রান্সিটিভ। ট্রান্সিটিভকে আবার তিনটি ভাগ, কজেটিভ বা প্রযোজক ক্রিয়া, কগনেট ভার্ব বা স্বগোত্রীয় ক্রিয়া, ফ্যাক্টিটিভ ভার্ব বা প্রযোজক ক্রিয়া। ঠিক আছে, এরপর ইন্ট্রান্সিটিভ ভার্ব বা অকর্মক ক্রিয়াকে আবার দুটি ভাগে ভাগ করছে, লিঙ্কিং ভার্ব, ক্যাপুলা ভার্ব বা কপুলেটিভ ভার্ব বা সংযোজক ক্রিয়া, আর একটা কোয়াসি পেসিভ ভার্ব। ঠিক আছে, এই পর্যন্ত ক্লিয়ার হয়ে গেছে। চলো নেক্সট দেখো, এবারে নন ফাইনাইট ভার্ব যেটা রয়েছে অসমাপিকা ক্রিয়া। অসমাপিকা ক্রিয়া দেখো কোনগুলো মনে রাখবে, নন ফাইনাইট ভার্ব মূলত দু টাইপের রয়েছে, একটা প্রাইমারি বা টেন্স অ্যাক্সিলারি ভার্ব, একটা হচ্ছে মোডাল অ্যাক্সিলারি ভার্ব। কি বললাম, নন ফাইনাইট ভার্ব মূলত টু টাইপস রয়েছে, একটা প্রাইমারি বা টেন্স অ্যাক্সিলারি ভার্ব, একটা মোডাল অ্যাক্সিলারি ভার্ব। ওকে, দেখো প্রাইমারি বা টেন্স অ্যাক্সিলারি ভার্ব আবার তিন টাইপ রয়েছে, একটা বি ভার্ব বা হওয়া অর্থে, যেগুলো আমরা বলি এম, ইজ, আর, ওয়াজ, ওয়ের, এই যে দেখতে পাচ্ছ না, দেখো এম, ইজ, আর, ওয়াজ, ওয়ের, বি, বিং, ঠিক আছে, আর্ট, ওয়াজ, ওয়েট, এগুলো হচ্ছে বি ভার্বের উদাহরণ হওয়া অর্থে। আরেকটা রয়েছে হ্যাভ ভার্ব বা আছে অর্থে। হ্যাভ মানে আছে, বি মানে হওয়া, বি ভার্ব বা হওয়া অর্থে, আর হ্যাভ ভার্ব বা আছে অর্থে হ্যাভ, হ্যাজ, হেড, হ্যাজ, ঠিক আছে, হেডস, এগুলো সব হচ্ছে হ্যাভ ভার্বের উদাহরণ। আরেকটা কি রয়েছে ডু ভার্ব, বাকি ডু মানে করা, করা অর্থে আমরা ডু ভার্ব ব্যবহার করি, ডু, ডাজ, ডিড। ঠিক আছে, এগুলো হচ্ছে ডু ভার্বের উদাহরণ। এগুলো সব কিন্তু প্রাইমারি বা টেন্স অ্যাক্সিলারি ভার্ব। ঠিক আছে, দেখো এগুলো মনে রাখবে, আর্ট, ওয়েট, ঠিক আছে, ওয়াজ, সার্ট, রিল্ড, হ্যাজ, এগুলো কিন্তু কবিতায় ব্যবহার করি। আর দেখবে বিভিন্ন কবি যারা কবিতা লেখে না, তারা ইংরেজি কবিতাটাকে খুব সুন্দরভাবে একটি প্রতিভাত রূপ দেওয়ার জন্য, একটা খুব সুন্দর মানে মধুর একটা সুর দেওয়ার জন্য এই সব ওয়ার্ডগুলো কিন্তু ব্যবহার করে। ঠিক আছে, তখন এগুলো কিন্তু আমাদের প্রাইমারি বা টেন্স অ্যাক্সিলারি ভার্বের কিন্তু উদাহরণ, আর সবগুলো কিন্তু নন ফাইনাইট ভার্বের মধ্যে কিন্তু পড়ছে। ঠিক আছে, যেমন দাও ইউ আর্ট মুন। ঠিক আছে, দাও ইউ আর্ট মুন, দেখো দাওটা বসে গেল, ঠিক আছে, আর্টটা বসে গেল, দাও ইউ আর্ট মুন। ঠিক আছে, দেখো এগুলো কিন্তু কবিতাই বসে। হ্যাঁ, এরপরে 2 নম্বরে রয়েছে মোডাল অ্যাক্সিলারি ভার্ব। তোমরা সকলেই কম বেশি জানো মোডাল অ্যাক্সিলারি ভার্ব কোনগুলো, দেখো ক্যান, কুড হ্যাভ, শুড, সেল, শুড, উড হ্যাভ, মে, মাইট হ্যাভ, মাস্ট হ্যাভ, মাস্ট বি, নিড, ইউজ টু, আউট টু, এগুলো সব কিন্তু মোডাল অ্যাক্সিলারি ভার্ব। ওকে, চলো নেক্সট দেখো, এরপরে আমরা পড়ব নন ফাইনাইট ভার্ব বা অসমাপিকা ক্রিয়া কয় প্রকার। ঠিক আছে, এসবগুলো আমরা কিন্তু পড়ব। মনে রাখবে নন ফাইনাইট ভার্ব বা অসমাপিকা ক্রিয়া মূলত 3 প্রকার রয়েছে। কি কি দেখো, এর আগে যে আমরা প্রিভিয়াস ইয়ারের ক্লাসগুলো করালাম তোমাদের ডাব্লিউবিপি এবং কেপি, সেই ক্লাসে আমরা ইনফিনিটিভ এবং জিরান্ড এই দুটি কিন্তু আলোচনা করেছিলাম, দুটি কিন্তু বিষয় কিন্তু আমরা বলেছিলাম যে এটা ইনফিনিটিভ, এটা জিরান্ড, কিন্তু আমি সেখানে বিস্তারিত আলোচনা করিনি, জাস্ট একটু টাচ করে চলে গেছি। আজ আমরা পড়বো সেগুলো বিস্তারিত আলোচনা।
ঠিক আছে। দেখো ইনফিনিটিভ কোনটা, দেখো মূলত মনে রাখবে নন ফিনাইট ভার্ব মূলত 3 প্রকার, ইনফিনিটিভ, ইনফাইনিটিভ, জিরান্ড আর পার্টিসিপেল। দেখো ইনফিনিটিভ কোনটা, 2 প্লাস ভার্ব 1, এটা ভার্বের 1 নাম্বার হবে, হ্যাঁ এটা 1। দেখো ভার্বের আগে যদি টু বসে, টু গো, টু ডু, ঠিক আছে, টু গো, গোটা একটা ভার্ব হচ্ছে, টু ডু, ঠিক আছে, টু ডু, দেখো ডুটা ভার্ব, তাহলে ভার্বের আগে টু বসছে মানে এটা হচ্ছে ইনফিনিটিভ বা ইনফাইনিটিভ, ঠিক আছে। 2 নম্বরে কি আছে, জিরান্ড আসছে, জিরান্ড মনে রাখবে ভার্বের সাথে আইএনজি, ভার্ব V1 প্লাস আইএনজি, ঠিক আছে, প্লাস আইএনজি, ভার্বের সাথে যদি আইএনজি যোগ হয় তখন তাকে আমরা কি বলি, জিরান্ড বলি, ওকে। আর আরেকটা রয়েছে পার্টিসিপেল, আরেকটা কি রয়েছে, পার্টিসিপেল। ইহা প্রধানত মনে রাখবে 3 প্রকার রয়েছে। কি কি পার্টিসিপেল 3 প্রকার, কি কি, একটা প্রেজেন্ট পার্টিসিপেল যেটা ভার্বের সাথে আইএনজি যোগ, এটাকে আমরা প্রেজেন্ট পার্টিসিপেল বলি বা জিরান্ড, এই যে মানে তোমার এটা জিরান্ডের মতো, হ্যাঁ। একটা পাস্ট পার্টিসিপেল ভার্বের সাথে আইএনজি যোগ, একটা পারফেক্ট পার্টিসিপেল হ্যাভিং প্লাস ভার্বের 3 নাম্বার ফর্ম মনে রাখবে, হ্যাভিং, HAVING, হ্যাভিং প্লাস ভার্বের 3 নাম্বার ফর্ম রয়েছে। যেমন গো ওয়েন্ট গান, গানটা হচ্ছে 3 নম্বর ফর্ম, তাহলে গো হ্যাভিংয়ের সাথে গান যোগ হবে, ঠিক আছে, হ্যাভিং প্লাস ভার্বের 3 নম্বর ফর্মটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপেল, ওকে। তাহলে বোঝা গেল পার্টিসিপেল কয় প্রকার, জিরান্ড কাকে বলে, ইনফিনিটিভ কাকে বলে, বোঝা গেল। এছাড়াও বলছে অন্যান্য ভার্ব আছে, যেমন এমপ্যাথেটিক ভার্ব, এটা একটা ভার্ব রয়েছে, অ্যাট্রিবিউটিভ ভার্ব, এটা একটা ভার্ব রয়েছে, ইভেন্ট ভার্ব, স্ট্যাটিক ভার্ব, ভার্ব অফ পারসেপশন, ইনকোহেটিভ ভার্ব, ঠিক আছে, কনক্লুসিভ ভার্ব, নন কনক্লুসিভ ভার্ব, হ্যাঁ, ইম্পার্সোনাল ভার্ব, এগুলো সব কিন্তু ভার্বের উদাহরণ, ঠিক আছে। গ্রুপ ভার্ব, এই যে গ্রুপ ভার্ব, ঠিক আছে, যেটাকে জিরান্ড, যেটাকে আমরা ফ্রেজাল ভার্ব বলছি, হ্যাঁ, রিফ্লেক্সিভ ভার্ব, এগুলো কিন্তু আমরা যখন ভার্বের সম্বন্ধে পুরো আলোচনা করব, ভার্ব কয় প্রকার সব যখন পড়ব, ঠিক আছে, যখন আমরা পার্টস অফ স্পিচ পড়বো তখন এগুলো সব কিন্তু আলোচনা করব, কোনটা রিফ্লেক্সিভ ভার্ব, ঠিক আছে, সবগুলো কিন্তু আলোচনা করব, কোয়াসি পেসিভ ভার্ব, স্ট্রং ভার্ব, উইক ভার্ব, ঠিক আছে, সবগুলো কিন্তু ভার্বের উদাহরণ। দেখো এবার কিন্তু ভার্ব সম্বন্ধে আমরা আলোচনা করি। দেখো ফাইনাইট ভার্ব বা সমাপিকা ক্রিয়া কাকে বলে, আমরা এর আগে জানলাম ফাইনাইট, নন ফাইনাইট, ঠিক আছে, এরপর তো জানতে হবে ফাইনাইট ভার্ব কাকে বলে। দেখো ফাইনাইট ভার্ব, দেখো মূলত দেখো এখানে বলেছে ফাইনাইট ভার্ব কাকে বলে, ইহা কত প্রকার এবং কী কী। মনে রাখবে যে ভার্ব বাক্যের সম্পূর্ণ অর্থ প্রকাশে সক্ষম এবং বাক্যে সাবজেক্টের নাম্বার ও পার্সেন অনুযায়ী যার রূপ নির্ণীত হয় তাকে ফাইনাইট ভার্ব বা সমাপিকা ক্রিয়া বলে, ঠিক আছে। এটা ইন্টেন্ট ভার্ব 2 প্রকার। দেখো এই ফাইনাইট ভার্ব FI, দেখো এই ফাইনাইট ভার্ব আবার কিন্তু 2 প্রকার রয়েছে, একটা মেন বা প্রিন্সিপাল ভার্ব, আবার একটা অক্সিলারি বা হেল্পিং ভার্ব, ঠিক আছে, আমরা এর আগেই তো পড়লাম, ঠিক আছে। দেখো তাহলে কি বলছি, ফাইনাইট ভার্ব কাকে বলে না, মনে রাখবে যে ভার্ব বাক্যের সম্পূর্ণ অর্থ প্রকাশে সক্ষম, মানে আমরা জানবো যে সেন্টেন্সে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট সব থাকবে, ঠিক আছে, এবং নাম্বার ও পার্সন অনুযায়ী যার রূপ যেমন আমি কলকাতায় যাব, ঠিক আছে, এটা দেখো সম্পূর্ণ তুমি বুঝতে পারছো যে আমি কলকাতায় যাওয়ার কথা বলছি, কিন্তু যদি বলে আমি কলকাতা, এটা যদি বলে আমি ছেড়ে দিই, কোনো পরিপূর্ণতা পাচ্ছে, কোনো প্রকাশ পাচ্ছে না, তো তাহলে এটা কিন্তু ফাইনাইট ভার্ব হচ্ছে না। কিন্তু যে বাক্যে যে ভার্ব বাক্যের পূর্ণ অর্থ প্রকাশ করে, মানে এমন একটা ভার্ব যে ভার্ব দ্বারা সে বাক্যটাকে পরিপূর্ণ রূপ প্রকাশ পাচ্ছে এবং বাক্যে সাবজেক্ট এবং এর নাম্বার, সাবজেক্টের নাম্বার ও পার্সন অনুযায়ী যার রূপ নির্ণীত করব আমরা, তাকে আমরা ফাইনাইট ভার্ব বা সমাপিকা ক্রিয়া বলবো। এই ফাইনাইট ভার্ব আবার 2 প্রকার, মেন বা প্রিন্সিপাল ভার্ব, আর 2 নম্বর হচ্ছে অক্সিলারি বা হেল্পিং ভার্ব। যেমন আই হ্যাভ গিভেন হিম এ পেন, এখানে দেখো হ্যাভ গিভেনটা কিন্তু হচ্ছে ফাইনাইট ভার্ব, ঠিক আছে, এখানে হ্যাভ গিভেনটা হচ্ছে ফাইনাইট ভার্ব, আই হ্যাভ গিভেন হিম এ পেন, ঠিক আছে, হ্যাভ গিভেনটা হচ্ছে ফাইনাইট ভার্ব, ঠিক আছে। চলো এবার দেখো মেন বা প্রিন্সিপাল ভার্ব কাকে বলে এবং ইহা চেনার উপায়গুলি কী কী। দেখো মেন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব চেনার উপায়, দেখো বাক্যে একটি মাত্র ভার্ব থাকলে সেটি মেন ভার্ব। দেখো বাক্যে যদি একটি মাত্র ভার্ব থাকে তাহলে সেটাকে আমরা মেন ভার্ব বলি।
এক্ষেত্রে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বা ইএস কিন্তু যুক্ত থাকতে পারে। দেখো এগুলো কিন্তু আমি খুব শর্টভাবে লিখেছি, বেশি একদম বিস্তারিতভাবে তোমাদের জানার কোনো প্রয়োজন নেই যারা চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছ। ঠিক আছে, এখানে তোমরা জাস্ট একটু টাচ করে যাও, চাকরির পরীক্ষাতে এইটুকুটাই তোমাদের প্রয়োজন হবে। এখান থেকেই তোমরা কোশ্চান পাবে, এখান থেকে বিভিন্ন কোশ্চান ঘুরিয়ে পেঁচিয়ে কিন্তু পরীক্ষাতে দেয়। ঠিক আছে, এই ক্লাসটা ভালোভাবে করো, ভার্ব সম্বন্ধে আর কোনো রকমের তোমাদের কিন্তু ডাউট থাকবে না। দেখো মেন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব চেনার উপায় কি বললাম, বাক্যে একটি মাত্র ভার্ব থাকবে, সেটি হবে মেন ভার্ব। এক্ষেত্রে সাবজেক্ট কী হবে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত থাকতে পারে, যেমন আই ডু ইট। ঠিক আছে, দেখো এখানে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার নেই, তার জন্য ভার্বের সাথে ইয়েস যোগ নেই, এস বা ইয়েস। যেমন হি রিডস দ্য বুক, দেখো সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে রিডের সাথে এস যোগ আছে, ভার্বের সাথে এস যোগ আছে, রিডস, রিড হলো না, রিডস হলো। ঠিক আছে, আই ডিড দ্য ওয়ার্ক, এটাতে হবে না কারণ ফার্স্ট পারসন আছে। আই এম ইন দ্য ক্লাস 12, অল দ্য আন্ডারলাইন্স ওয়ার্ডস আর মেন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব। দেখো প্রত্যেকটা আন্ডারলাইন ওয়ার্ডস রয়েছে, প্রত্যেকটা আন্ডারলাইন যে ওয়ার্ডগুলো রয়েছে সেগুলো হচ্ছে প্রত্যেকটা মেন ভার্ব বা প্রিন্সিপাল ভার্বের উদাহরণ। যে কোনো অক্সিলারি ভার্বের পর ব্যবহৃত ভার্বের 1 নাম্বার, ভার্বের 3 নাম্বার এবং ভার্বের সাথে আইএনজি থাকলে তা মূলত নন ফাইনাইট ভার্ব হয়, যেমন হি শুড ডু ইট। ঠিক আছে, মনে রাখবে এখানে শুডকে আমরা অক্সিলারি ভার্ব বা ফাইনাইট ভার্ব কিন্তু বলবো। শুডকে আমরা কি বলি, অক্সিলারি ভার্ব বা ফিনাইট ভার্ব আমরা কিন্তু বলবো, কিন্তু ডুকে কিন্তু নন ফিনাইট ভার্ব বা ইনফিনিটিভ, বেয়ার ইনফিনিটিভ কিন্তু বলবো। মনে রাখবে ডুকে কিন্তু নন ফিনাইট ভার্বও বলা হয়, ইনফিনিটিভও বলবো, আর আরেকটা কি বেয়ার ইনফিনিটিভও আমরা কিন্তু বলি। দেখো আরেকটা কি রয়েছে, হি হ্যাজ ডান ইট, এখানে হ্যাজকে অক্সিলারি ভার্ব বা ফিনাইট ভার্ব কিন্তু আমরা বলবো। হ্যাজকে কি বলবো, অক্সিলারি ভার্ব বা ফিনাইট ভার্ব আমরা কিন্তু বলবো, কিন্তু ডানকে, এই যে ডান রয়েছে ডানকে কিন্তু আমরা নন ফিনাইট ভার্ব বা পাস্ট পার্টিসিপেল বা অ্যাডজেক্টিভ কিন্তু এখানে আমরা বলবো। ঠিক আছে, মনে রাখবে। আবার দে আর প্লেয়িং ইন দ্য ফিল্ড, তারা মাঠে খেলা করছে, এখানে আরকে কিন্তু অক্সিলারি ভার্ব আমরা বলবো। ওই যে ওখানে ওই যে ছকটাতে দেখে নেবে, ছকটাতে কিন্তু দেওয়া রয়েছে আরকে অক্সিলারি ভার্ব রয়েছে বা ফিনাইট ভার্ব কিন্তু বলবো। কিন্তু প্লেয়িং কি আবার নন ফিনাইট ভার্ব বা প্রেজেন্ট পার্টিসিপেল বা অ্যাডজেক্টিভ কিন্তু বলবো। ঠিক আছে, দেখো হি ডিড নট টেক ইট, হি ডিড নট টেক ইট, আই ডোন্ট লাইক হিম, রহিম ডাজ নট রেসপেক্ট হিজ ব্রাদার। এই বাক্যগুলোতে টেক, আই লাইক, রেসপেক্ট, নন ফিনাইট ভার্ব, এগুলো সব কিন্তু নন ফিনাইট ভার্বের উদাহরণ। ডু, ডিড, ডু, ডাজ এগুলো সব কিন্তু ফাইনাইট ভার্বের উদাহরণ। ওকে, চলো দেখো কিছু কোশ্চেন রয়েছে, তোমরা উত্তরগুলো করার চেষ্টা করো কমেন্ট সেকশানে। ওকে, আর ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবে। যারা অ্যাডমিশন নিতে চাও, ভিডিওর প্রথমে আমি কিন্তু নাম্বারটা দিয়ে দিয়েছি, নাম্বারটা দেখে অ্যাডমিশন তাড়াতাড়ি নিয়ে নাও। একদম লিমিটেড সিট রয়েছে, লিমিটেড স্টুডেন্টকে নেব আমরা। ঠিক আছে, এটা পুরোপুরি ইংলিশ বুস্টার কোর্স, যারা স্পেশাল ইংলিশ ক্লাসের জন্য অ্যাডমিশন নিতে চাও একদম এই কোর্সে কিন্তু জয়েন হয়ে যাও। আজ থেকে আমাদের অ্যাডমিশন শুরু হচ্ছে। ঠিক আছে, চলো দেখো এখানে বলেছে আই ডিড দ্য ওয়ার্ক, হেয়ার ডিড ইজ অ্যান কি, এখানে ডিডটা কি, আই ডিড দ্য ওয়ার্ক, হেয়ার ডিড ইজ অ্যান কি, এখানে ডিডটা কি বলো, অক্সিলারি ভার্ব নাকি উইক ভার্ব নাকি স্ট্রং ভার্ব নাকি প্রিন্সিপাল ভার্ব, কী হবে বলো? এখানে উইকটা কি, এখানে ডিডটা কি বলো? দেখো এখানে ডিড কিন্তু একমাত্র একাই আছে, এটি কিন্তু বিধায়ক হিসাবে, একটি কিন্তু বিধেয় হিসাবে কিন্তু ব্যবহৃত হচ্ছে, এটা মেন বা প্রিন্সিপাল ভার্বকে বোঝানো হচ্ছে। দেখো এখানে ডিডটা হচ্ছে কিন্তু প্রিন্সিপাল ভার্ব, মনে রাখবে। ঠিক আছে, এখানে ডিডটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। তারপরে নো সেন্টেন্স ক্যান বি ফর্মড উইদাউট দ্য, ঠিক আছে বলো কোনো সেন্টেন্স গঠিত হতে পারে না কোনটা ছাড়া, ট্রান্সিটিভ ভার্ব নাকি প্রিন্সিপাল ভার্ব নাকি ফ্যাক্টিটিভ ভার্ব নাকি ইনট্রান্সিটিভ ভার্ব, কোনটা দ্বারা বলো তো? দেখো এখানে মনে রাখবে প্রিন্সিপাল ভার্ব দ্বারা কোনো সেন্টেন্স ফর্মড হতে পারে না, গঠন হতে পারে না। দেখো মডার্ন গ্রামার অনুসারে এই প্রশ্নের প্রকৃত উত্তর হতো ফাইনাইট ভার্ব। ঠিক আছে,
তবে অপশানে ফাইনাইট ভার্ব না থাকায়, দেখো যদি এখানে ফাইনাইট ভার্ব থাকতো তাহলে উত্তর হতো ফাইনাইট ভার্ব, কিন্তু ফাইনাইট ভার্ব নেই, আমি কিন্তু পুরোপুরিভাবে লিখে দিয়েছি ফাইনাইট ভার্ব নেই, তার জন্য ট্রেডিশনাল গ্রামার অনুসারে এটা আমরা প্রিন্সিপাল ভার্বের উত্তর করা হয়েছে। যদি ফাইনাইট ভার্ব থাকে অপশানে তখন আমরা এটা কিন্তু ফাইনাইট ভার্ব লিখব, উত্তরটা করব, কিন্তু ফাইনাইট ভার্ব নেই, এখানে প্রিন্সিপাল ভার্ব আছে, তার জন্য আমরা এখানে প্রিন্সিপাল ভার্ব উত্তর করব। প্রিন্সিপাল ভার্বের অন্যান্য প্রকারভেদ হলো ট্রানজিটিভ ভার্ব, ফ্যাক্টিটিভ ভার্ব আর ইনট্রানজিটিভ ইত্যাদি। ওকে, চলো নেক্সট। দেখো এরপরে দেখো 3 নম্বর যেটা রয়েছে, হ্যাঁ দাঁড়াও 1 মিনিট দাঁড়াও। দেখো কি বলেছেন, নাথিং লাস্ট ফর এভার, হোয়াট টাইপ অফ ভার্ব ইজ লাস্ট? LAST, এই যে লাস্ট, এই লাস্টটা কোন টাইপের ভার্ব বলো তো? এই লাস্ট LAST, এই লাস্টটা কোন টাইপের ভার্ব? দেখো এই সেন্টেন্সে লাস্টটা কোন টাইপের ভার্ব? একটা অপশান এতে রয়েছে পার্টিসিপেল, মডাল অক্সিলারি ভার্ব নাকি মেন ভার্ব বলো তো? দেখো এখানে লাস্ট মানে কি? লাস্ট মানে হচ্ছে স্থায়ী হওয়া। দেখো এখানে লিখে দিয়েছি লাস্টের অর্থ হচ্ছে স্থায়ী হওয়া, ঠিক আছে? কোনো কিছু স্থায়ী হওয়াকে আমরা লাস্ট বলি, ঠিক আছে? বাক্যে লাস্ট শব্দটি মেন ভার্ব হিসাবে কিন্তু এসেছে। বাক্যে লাস্ট শব্দটা কি হিসাবে এসেছে? মেন ভার্ব হিসাবে এসেছে। বাক্যের অর্থ কোনো কিছু চিরস্থায়ী নয়। এটি বাক্যের অর্থ কি না, কোনো কিছু চিরস্থায়ী নয়। দেখো দেখো এখানে উত্তর হবে অপশন ডি, মেন ভার্ব, ঠিক আছে? লাস্ট শব্দটি মেন ভার্ব হিসাবে এখানে কিন্তু এসেছে। লাস্ট শব্দটা কি? মেন ভার্ব। দেখো আই এম ইন ক্লাস 12, হিয়ার এম, এখানে এমটা কি বলো তো? এমটা কি? মনে রাখবে এমটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, ঠিক আছে? এমটা প্রিন্সিপাল ভার্ব। তারপরে দেখো 5 নাম্বার রয়েছে উই শুড ওবে দ্য লজ, হিয়ার ওবে কি? ওবে মানে কি? ওবে মানে হচ্ছে পালন করা। উই শুড ওবে দ্য লজ, আমরা আইন পালন করি। হিয়ার ওবেটাকে মনে রাখবে, ওবেটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। এগুলো কিন্তু পরীক্ষাতে দেয়, পরীক্ষাতে কিন্তু ভীষণ পরিমাণে আসে, ঠিক আছে? তো প্রশ্নটি মডার্ন গ্রামার অনুসারে উত্তর হতো মোডাল ভার্ব। এটা যদি দেখো এটা যদি মোডাল ভার্ব অপশান থাকতো তাহলে এখানে কিন্তু মোডাল ভার্ব উত্তর হতো, কিন্তু মোডাল ভার্ব প্লাস বিয়ার ইনফিনিটিভ হয়, কিন্তু মূলত নন ফাইনাইট ভার্ব। অপশানে নন ফাইনাইট না থাকলে ট্র্যাডিশনাল গ্রামার অনুসারে প্রিন্সিপাল ভার্ব উত্তর হবে। দেখো যদি মডাল ভার্ব অপশানে থাকে তাহলে কিন্তু মডাল ভার্ব উত্তর হবে, আর যদি নন ফাইনাইট ভার্ব থাকে তাহলে নন ফাইনাইট উত্তর হবে। আর নন ফাইনাইট যদি না থাকে তখন কিন্তু প্রিন্সিপাল ভার্বটা এটা থাকবেই, ঠিক আছে? যদি নন ফাইনাইট না থাকে তখন প্রিন্সিপালটা উত্তর হবে, আর যদি নন ফাইনাইট থাকে তখন নন ফাইনাইটটা উত্তর হবে। ওকে, চলো দেখো এরপর আমরা যেটা পড়ব সেটা হচ্ছে মেন বা প্রিন্সিপাল ভার্ব কত প্রকার এবং কী কী। মেন বা প্রিন্সিপাল ভার্ব ক প্রকার ও কী কী? দেখো মেন ভার্ব আমরা এর আগেই জানলাম যে মেন ভার্ব মানে হচ্ছে যেটা আমরা সহজেই দেখে বুঝবো, বাক্যে একটি মাত্র ভার্ব থাকবে যেটা সহজেই দেখে আমরা বুঝবো যেটা কাজ করা বোঝাচ্ছে। মোদ্দা কথাই হচ্ছে যেটা আমরা দেখে বুঝতে পারবো যেটা ভার্ব হচ্ছে, এটা কাজ করা বোঝাচ্ছে। দেখো মেন ভার্ব কয় প্রকার? মনে রাখবে মেন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব মূলত কিন্তু 2 প্রকার। ওকে, মেন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব মূলত কিন্তু 2 প্রকার। একটু কালারটা চেঞ্জ করি, ঠিক আছে? দেখো একটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব বা সকর্মক ক্রিয়া, সহজ কথায় কর্ম বা অবজেক্ট থাকলে তাকে আমরা ট্রানজিটিভ ভার্ব বলি। দেখো ঠিক আছে, যে সেন্টেন্সে ভার্বের পরে অবজেক্ট থাকে, যে সেন্টেন্সে ভার্বের পরে অবজেক্ট থাকে তাকে আমরা ট্রানজিটিভ ভার্ব বলি, সেই ভার্বটাকে আমরা ট্রানজিটিভ ভার্ব বলি, ঠিক আছে? দেখো কজেটিভ ভার্ব বা অযোজক ক্রিয়া, এই ট্রানজিটিভ ভার্বকে আবার 2টি ভাগে ভাগ করা যায়, এই 3টি ভাগে। একটা কজেটিভ বা প্রযোজক ক্রিয়া, একটা বিয়ে হচ্ছে কগনেট ভার্ব বা স্বগোত্রীয় ক্রিয়া, আর অপশন সিতে রয়েছে ফ্যাক্টিটিভ ভার্ব বা অযোজক ক্রিয়া, ঠিক আছে? আর অপশন বিতে রয়েছে ইনট্রানজিটিভ ভার্ব বা অকর্মক ক্রিয়া। সহজ কথায় কর্ম বা অবজেক্ট থাকে না, না থাকলে ইনট্রানজিটিভ ভার্ব। যেমন বার্ডস ফ্লাই,
বার্ডস আর ফ্লাইং, বার্ডস আর ফ্লাইং, পাখিরা উড়ছে। আমরা সবাই জানি পাখিরা উড়ছে। দেখো পাখিরা সাবজেক্ট রয়েছে, তারপর ভার্ব রয়েছে, কিন্তু অবজেক্ট নেই, তাও কিন্তু সেন্টেন্সটা পরিপূর্ণতা পাচ্ছে। মনে রাখবে, সাবজেক্ট পরে ভার্ব, ভার্বের পরে অবজেক্ট যদি থাকে তাহলে সেটা হবে ট্রান্সিটিভ ভার্ব, আর অবজেক্ট যদি না থাকে তাহলে সেটা হবে ইন্ট্রান্সিটিভ ভার্ব। কিন্তু অবজেক্ট না থাকলেও সেটা যদি বাক্যটা সম্পূর্ণতা প্রকাশ পায় তখনই সেটা হবে ইন্ট্রান্সিটিভ ভার্ব। ঠিক আছে, সেই বাক্যের ভার্বটা হবে ইন্ট্রান্সিটিভ ভার্ব যদি সম্পূর্ণ অর্থ প্রকাশ পায়। আমরা কি জানি, একটা বাক্যে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট এই তিনটায় থাকতে হবে। কি কি? সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। ঠিক আছে, এই তিনটাই থাকতে হবে, না হলে বাক্যটা পরিপূর্ণতা হয় না। কিন্তু কিছু কিছু বাক্য আছে যেখানে শুধু সাবজেক্ট প্লাস ভার্ব আছে আর অবজেক্টটা কিন্তু উহ্য আছে, অবজেক্টটা কিন্তু ইনভিজিবল আছে, ইনভিজিবল। ঠিক আছে, কিন্তু আমরা জানি যে সেখানে অবজেক্ট আছে বা সেখানে অবজেক্টের সম্বন্ধে কিছু বলেছে, যেমন বার্ডস আর ফ্লাইং ইন দ্য স্কাই। আমি বলবো না পাখিরা সবসময় আকাশেই উড়ে, পাখিরা জলে উড়ে না, বা পাখিরা ডাঙায় উড়ে না কখনো, পাখিরা সবসময় আকাশেই উড়ে আমরা জানি। তাহলে আমরা বুঝি যে পাখিরা আকাশেই উড়ে, কিন্তু ওই যে অবজেক্টটা কিন্তু ইনভিজিবল আছে, তাও কিন্তু বাক্যটা সম্পূর্ণতা প্রকাশ পাচ্ছে। তার জন্যই সেই বাক্যের ভার্বটা হচ্ছে ইন্ট্রান্সিটিভ ভার্ব। কিন্তু কিছু কিছু বাক্য আছে যেখানে অবজেক্ট না থাকলে বাক্যটা সম্পূর্ণ অর্থে প্রকাশ পাবেই না, সেটাকে কিন্তু আমরা ইন্ট্রান্সিটিভ, সেটাকে কিন্তু আমরা সেন্টেন্স বলবো না, এবং সেই সেন্টেন্সের বাক্যটাকে আমরা কিন্তু ইন্ট্রান্সিটিভ ভার্ব কিন্তু আমরা বলবো না। ওকে, দেখো ইন্ট্রান্সিটিভ ভার্ব কিন্তু মূলত দুই প্রকার, একটা লিঙ্কিং ভার্ব বা ক্যাপুলেটিভ ভার্ব, একটা কপুলা ভার্ব বা সংযোজক ক্রিয়া। দেখো এবার রয়েছে ট্রান্সিটিভ ভার্ব বা সকর্মক ক্রিয়া বা ভার্ব উইথ অবজেক্ট। দেখো ট্রান্সিটিভ ভার্ব কাকে বলে? দেখো দেখো যে মেন ভার্ব, দেখো কি রয়েছে, এক মিনিট, দেখো যে মেন ভার্ব একাকী তার অর্থ সম্পূর্ণ করতে পারে না, বিধায়ক বা অন্য কোনো ওয়ার্ড, নাউন বা প্রোনাউন অবজেক্টের সাহায্যে গ্রহণ করে তাকে ট্রান্সিটিভ ভার্ব কিন্তু বলে। ঠিক আছে, তাহলে কি, যে মেন ভার্ব একাকী তার অর্থ সম্পূর্ণ করতে পারে না, ঠিক আছে, অবজেক্টের সাহায্য গ্রহণ করে, মানে এমন একটা মেন ভার্ব যেটা একাই কখনো সেই বাক্যটার সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারছে না, তাকে একটা অবজেক্ট নিতেই হবে, অবজেক্ট নিতেই হবে। যেমন 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 আই এম গোয়িং টু স্কুল, আই এম গোয়িং টু স্কুল, আই এম গোয়িং, আমি যাচ্ছি, কোথায় যাচ্ছি, কোথায় যাচ্ছি। দেখো টু স্কুল না বললে আমরা বুঝতেই পারবো না যে স্কুলে যাচ্ছি বলে, তাহলে আমাকে অবজেক্টটা কিন্তু নিতেই হচ্ছে, তবে আমার কিন্তু অর্থটা সম্পূর্ণ পরিপূর্ণতা পাচ্ছে। তাহলে কি অবজেক্টের সাহায্য গ্রহণ করে তাকে আমরা ট্রান্সিটিভ ভার্ব কিন্তু আমরা বলি। তাই বলা যায় যে মেন ভার্বের পরে অবজেক্ট বা কর্ম পাওয়া যায়, এই মেন ভার্বকে ট্রান্সিটিভ ভার্ব বলে। যেমন মাদার লাভস মি, সি রিডস এ বুক। ঠিক আছে, দেখো মাদার্স লাভস, মা ভালোবাসে, কি ভালোবাসে, কাকে ভালোবাসে, মি, মি। দেখো লাভসটা তো ভার্ব, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, মিটা একটা অবজেক্ট। ঠিক আছে, তাইলে মিটা যদি না দিই তাহলে বাক্যটা কি সম্পূর্ণ পরিপূর্ণতা পাচ্ছে, পাচ্ছে না, তাহলে মিটা কিন্তু দিতে হবে। সি রিডস এ বুক, সি রিডস যদি ছেড়ে দিই, সি রিডস এ যদি ছেড়ে দিই, কি পড়ে, সে একটা কি পড়ে, বই পড়ে। ঠিক আছে, বুকটা দিতেই হবে, অবজেক্ট দিতেই হবে, তবে তো আমরা বাক্যটা পরিপূর্ণতা পারবো। বাক্য দুটিতে মি এবং এ বুক অবজেক্ট, লাভ এবং রিড শব্দ দুটি ট্রান্সিটিভ ভার্ব বা সকর্মক্রিয়া। দেখো 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 ট্রান্সিটিভ ভার্বের লিস্টগুলো দিয়ে দিয়েছি, যেমন গিভ, গিভ, মিস। ঠিক আছে, দেখো টেক মানে নেওয়া, রিড মানে, ঠিক আছে, দেখো মিস, রাইট, আন্ডারস্ট্যান্ড, লাভ, অ্যাডভাইস, নো, অর্ডার। ঠিক আছে, এগুলো হচ্ছে ট্রান্সিটিভ ভার্বের উদাহরণ। বাক্যে মেন ভার্বকে হোয়াট, ঠিক আছে, হোয়াট, হুম, কাকে দ্বারা প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়। মেন ভার্বকে যদি কি এবং কাকে দ্বারা আমরা যদি প্রশ্ন করি তাহলে কিন্তু আমরা অবজেক্টটাকে কিন্তু পাবো। ঠিক আছে, এবার দেখো বেশ কিছু কোশ্চেন রয়েছে, দেখো তারপরে আমাদের কিন্তু ক্লাসটা শেষ হবে। দেখো তোমরা সবাই এই কোশ্চেনগুলোর উত্তর দাও। দেখো এক নম্বর রয়েছে হুইচ ওয়ান ট্রান্সিটিভ ভার্ব, এটার মধ্যে নিচের কোনটা, কোন সেন্টেন্সের মধ্যে ট্রান্সিটিভ ভার্ব রয়েছে বলো। দ্য বেবি স্লিপস, এটার মধ্যে কি রয়েছে ট্রান্সিটিভ ভার্ব? না। দেখো টু এরর ইজ হিউম্যান, না।
ফায়ার বার্নস না, দ্য গার্ল টেক্স আফটার হার মাদার। দেখো অপশন ডিতে রয়েছে ট্রানজিটিভ ভার্ব। দেখো অপশন ডি, দ্য গার্ল টেক্স আফটার হার মাদার। ঠিক আছে, ফায়ার বার্নস, টু এরার ইজ হিউম্যান, টু বেবি, এগুলো তো একদম আনকমপ্লিট সেন্টেন্স, এগুলো একটাও হবে না। তো কী হবে, দ্য গার্ল টেক্স আফটার হার মাদার। ওকে, হি টুক শেল্টার আন্ডার এ ট্রি, হিয়ার দ্য ভার্ব টুক। টুকটা কী ভার্ব বলো? দেখো টুকটা মূলত মনে রাখবে ট্রানজিটিভ ভার্ব। ঠিক আছে, ইনট্রানজিটিভ তো হবে না, নেইদার অর নর বি এটা হবে না, বোথ অ্যান্ড বি এটাও তো হবে না। দেখো টুক এর পরে অবজেক্ট শেল্টার আছে, টুকের পরে অবজেক্ট কি আছে? টুক শেল্টার, এটা কি অবজেক্ট, তাই এখানে টুক শব্দটি ট্রানজিটিভ ভার্ব হয়েছে। টুক শব্দটা ট্রানজিটিভ ভার্ব, আর ট্রানজিটিভ ভার্ব মানে কি, যে ভার্বের পরে অবজেক্ট থাকবে তাকে আমরা ট্রানজিটিভ ভার্ব বলি। ঠিক আছে, আর যে ভার্বের পরে অবজেক্ট থাকবে না তাকে আমরা ইনট্রানজিটিভ বলি। তাকে দেখো টুকটা একটা ভার্ব, টুকটার পরে কি শেল্টারটা একটা অবজেক্ট হচ্ছে। ঠিক আছে, তাহলে অবজেক্ট আছে তার জন্য কি টুকটা ট্রানজিটিভ ভার্ব, ব্যাস কমপ্লিট। নেক্সট আর দুটো কোশ্চেন আছে, বলো মাদার লাভস মি, হিয়ার লাভসটা কি? দেখো লাভসটা কি? মাদার লাভস মি, দেখো বলো ভালো করে বল, লাভটা কি? লাভটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, ভেরি গুড। দেখো মিটা হচ্ছে অবজেক্ট, হি অবজেক্ট রয়েছে, ভার্বের পর অবজেক্ট রয়েছে, তাহলে লাভসটা কী হবে? ট্রানজিটিভ ভার্ব হবে। দেখো দ্য বয় রিডস এ বুক, হেয়ার রিডস ইজ কি? দেখো এ বুকটা কি? এ বুকটা হবে অবজেক্ট, এ বুকটা অবজেক্ট হচ্ছে, তাহলে রিডসটা কি? ট্রানজিটিভ ভার্ব। বাক্যের অর্থ সম্পন্ন করতে যে ভার্ব এর অবজেক্ট প্রয়োজন হয় তাকে ট্রানজিটিভ ভার্ব বলে। অবজেক্ট সর্বদা নাউন অথবা প্রনাউন হয়, তাই বাক্যে ভার্বের পরে নাউন বা প্রনাউন থাকলে ভার্বটি অবশ্যই ট্রানজিটিভ ভার্ব হবে। ঠিক আছে, সহজ কথায় যে সকল ভার্বের পরে ইট বসানো যায় তারাই হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। অপশানে ট্রানজিটিভ ভার্ব না থাকলে প্রিন্সিপাল ভার্ব উত্তর করতে হবে। যদি এটা ট্রানজিটিভ ভার্বটা না থাকতো তখন আমাদের প্রিন্সিপাল ভার্বটা উত্তর হতো। ঠিক আছে, যদি দুটোই থাকে তখন আমরা ট্রানজিটিভ ভার্বের উত্তরে কিন্তু দাগ দিয়ে আসবো। ওকে, তাহলে এই গেল আমাদের আজকের ক্লাস। ভার্ব সম্বন্ধে আমরা ছোট্ট একটা আইডিয়া দিলাম। ঠিক আছে, আমি বারবার বলছি আমাদের অ্যাডমিশন চলছে, নতুন ব্যাচ শুরু হয়েছে রিসেন্টলি। ঠিক আছে, তোমরা যারা অ্যাডমিশন নিতে চাও একদম পুরোপুরি গ্রামারটা শিখে যাবে, আমি তোমাদের গ্যারেন্টি দিচ্ছি তোমাদের আর ইংরেজিতে ভয় থাকবে না, ইংরেজিকে তোমরা ভালোবাসতে শিখবে, তোমরা নিমেষেই পরীক্ষাতে একদম অ্যান্সার করে আসতে পারবে। যারা অ্যাডমিশন নিতে চাও একদম কম, আমাদের এখন ডিসকাউন্ট চলছে অ্যাডমিশন। ঠিক আছে, যারা অ্যাডমিশন নিতে চাও আমাদের দেওয়া এই নাম্বারে, এক মিনিট আমি নাম্বারটা আরেকবার আমি কিন্তু দেখিয়ে দিচ্ছি। দেখো আমাদের দেওয়া নিচের এই নাম্বারে 8926698266 এই নাম্বারে কল করো এবং নিজের নাম এনরোল করে নাও। ওকে, তাহলে আজকে ক্লাস এই পর্যন্তই থাকলো, এর পরের ক্লাস অবশ্যই আলোচনা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুড বাই।